আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আসলে আমরা অনেক ছোটোখাটো বিষয় নিয়েও প্লাগ ইন খোঁজার চেষ্টা করি। যে কোনো বিষয় সমস্যা, যে কোনো বিষয় ওয়েবসাইটে অ্যাড করার দরকার প্লাগ ইন শুধু প্লাগ ইন। এইটা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য অনেক বিপজ্জনক, অনেক বিপজ্জনক। আপনার একটা প্লাগ ইনের জন্য ওয়েবসাইটের অনেক ধরনের ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে সেটা যদি আমি বলতে শুরু করি, আধা ঘন্টা সময় এইখানেই যাবে। তো আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব না। আমি একটা ছোট্ট জিনিস দেখাবো যার জন্য অনেক প্লাগ ইন অ্যাভেলেবেল, আর ইউটিউবে অনেক দেখি এই কাজটা করতে গেলে আপনার শুধু যে কোনো একটা প্লাগ ইন ইউজ করতে রেকমেন্ড করা হয়। এটা 4 লাইনের একটা কোড দিয়ে করা যায় অনেক ইজি ওয়েতে। তো আমরা ওইটাই দেখব যে একটা পেজ অন্য পেজে কিভাবে সহজেই রিডাইরেক্ট করা যায়, পার্মানেন্ট রিডাইরেক্ট। আচ্ছা, তার জন্য আমাদের এখানে আবার আরেকটা কথা বলে রাখা ভালো, আমাদের অবশ্যই প্রত্যেক ওয়েবসাইটের জন্য একটা কাস্টম কোড অ্যাড করা যায় এরকম একটা প্লাগইন ইউজ করা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সে টপিকে না যাই, এর জন্য আমরা এখান থেকে এটা কিন্তু প্লাগইন ছাড়াও করা যায়, কিন্তু আমি প্লাগইনটা অলওয়েজ রিকমেন্ড করব, কারণ থিম আপডেট করলে বা যদি কোনো থিম চেঞ্জ করেন তাহলে কিন্তু এই কোডগুলো রিমুভ হয়ে যায় আর ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সমস্যা আসে। সেজন্য কাস্টম কোড ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একটা প্লাগইন ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এর জন্য যদি আমরা দেখি, এখানে যদি আমরা সার্চ করি কাস্টম কোড, এই যে এইখানে যে WP কোড আছে, এই প্লাগইনটা আমি দীর্ঘদিন ব্যবহার করি এবং 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, এটা অনেক ভালো কাজ করে। আরেকটা প্লাগইন আছে, ওইটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে আপনারা সবাই এইটা ইউজ করবেন। আমি এটা দীর্ঘদিন প্রায় 10 বছর যাবত এটা ইউজ করি, এটা অনেক ভালো কাজ করে। আর এছাড়াও অনেক এটাতে প্রিমিয়াম সার্ভিসগুলো, অন্যান্য প্লাগইন যে সার্ভিসগুলো প্রিমিয়াম দেয়, এটাতে সেগুলো ফ্রি ব্যবহার করা যায়। আচ্ছা, আমরা প্লাগইনটা অ্যাক্টিভ করে নেব। তারপরে আপনার এই যে কোড স্নিপেটে আসবো এবং অ্যাড স্নিপেট, এখান থেকে আমরা অ্যাড এ কাস্টম স্নিপেটে ক্লিক করব। ওকে, তারপরে এই যে এই কোডটা, জাস্ট এতটুকু কোড আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা ওইখানে পেয়ে যাবেন। কোডটা আমি কপি করা পেস্ট করার পর যদি এখানে 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 HTML আছে, এটা আমরা PHP, এটা একটা PHP কোড, শেখার জন্য এটা PHP করে দেবো। আর এটা ইনঅ্যাক্টিভ আছে, অবশ্যই এটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর এখানে দেখুন ওল্ড URL আর হলো নিউ URL, এই দুইটা জিনিস আমাদের চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা যদি এইখানে আমি টেস্টিং পারপাসের জন্য 2টা ডেমো পোস্ট করে রাখছি। এইখানে দেখবেন, আচ্ছা এইখানে দেখবেন যে পেজ 1 আর পেজ 2। এখন যদি এটা আমি ইনকগনিটো মোডে রান করি, দেখুন এখানে পেজ 1 আছে, এটা হলো আমাদের পেজ 1। এখন যদি আমি পেজ 2 এইখানে দেখি, এটা হলো আমাদের পেজ 2। আচ্ছা, তো আমার দরকার হলো যদি কোনো ভিজিটর বা ইউজার যদি আমার এই পেজ 1 পেজটা ভিজিট করে, তাহলে সে অটো রিডাইরেক্ট হয়ে পেজ 2তে চলে যাবে। এর জন্য আমাদের কি করতে হবে, এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে, এই পেজের 1-এর লিঙ্কটা। পেজের 1-এর লিঙ্কটা কপি করার পর আমি যদি এই কোড সেকশনে আসি, আবারও এই যে আমাদের এইটাই কোড সেকশনে আসার পরে আমাদের এই URLটা এইভাবে চেঞ্জ করে দিতে হবে এইখানে। আচ্ছা, এটা পুরোপুরি দেওয়ার দরকার নাই, এটা এতটুকু থাকলেই কাজ করবে, এতটুকু ডোমেনের পরের URL অংশটুকু। আর হলো আপনার তারপরে পেজ 2, তো পেজ 2-র লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিই, এটা হলো আমাদের পেজ 2। ঠিক আছে, এখন যদি এটা আমি অ্যাক্টিভ করে আপডেট করি,
তারপর আমি পেজ অনে যাওয়ার পরে যদি এটা আমি রিলোড দেই, আচ্ছা এটা অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে কিন্তু পেজ 2-তে নিয়ে আসতেছে। আমি এটা আবারও দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু আমার পেজ অন, ইউআরএলটা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন পেজ অন। এখন যদি আমি এটা এন্টার করি, এটা অটোমেটিকলি 2-তে রিডাইরেক্ট করছে। তো এই সিম্পল কাজটা করার জন্য কোনো এক্সট্রা প্লাগইন অ্যাড করার দরকার নেই, এটা কাস্টম কোডেও করা যায়। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না।